হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ২৭ মার্চ রোজ শুক্রবার। আজকে আমি আমার লাইফের ছোট্ট একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি আজ থেকে আগামী ১ বছর প্রতিদিন ৩ মিনিট করে একটা ভিডিও ইউটিউবে আপলোড করব। যেখানে আমি আমার লাইফের দর্শন, আমার চিন্তাভাবনা, আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু ১ম দিন, আমরা কথা বলতে চাই মানুষের সফলতা নিয়ে। সফলতাটা আসলে কী? সফলতাটা কীভাবে আসে? সফলতাটা আসার জন্য আমরা কীভাবে পদক্ষেপগুলো নিতে পারি? তো চলুন শুরু করা যাক। সফলতা। আমরা সফলতা বলতে বোঝাই আমাদের কাঙ্ক্ষিত কোনো লক্ষ্যে পৌঁছানো বা কোনো উদ্দেশ্য হাসিল করা। ধরেন কেউ সরকারি জব করতে চায়, কেউ সরকারি চাকরি পেতে চায়, কেউ বিদেশ যেতে চায়, কেউ ভালো কোনো জায়গায় পৌঁছাতে চায়। এটা হচ্ছে তার সফলতা, তার গোল, লাইফ গোলস। আর এই সফলতাটা আপনি কিভাবে পেতে পারেন? প্রতিটা সফল ব্যক্তি আ তার সফলতার পিছনে কিছু ছোট, ছোট অ্যাকশন দায়ী। সে নিয়মিত কাজ করার কনসিস্টেন্সি, কাজের কনসিস্টেন্সি, নিয়ম করে কিছু নিয়ম মানা প্রতিদিন। যেমন আমি যদি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন শুভ্র নামে একটা ছেলে, সে সরকারি চাকরি পেতে চায়। সরকারি চাকরি পেতে চায়, এটা হচ্ছে তার গোল, লাইফ গোল। আর এই সরকারি চাকরি পাওয়ার যে সফলতা, এটার পেছনে সে প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা পরিশ্রম করছে। ৬ থেকে ৭ ঘন্টা বই পড়ছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিভিন্ন বই বিভিন্নভাবে পড়ছে, বিভিন্ন টিউটরের কাছে যাচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধান করছে। কোনো গণিতের সমস্যা থাকলে সেটার সমাধান করছে। চাকরির যে সিলেবাস সেটা সে কভার করছে। কভার করে সে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষাগুলা দিচ্ছে। ১ম টায় হচ্ছে না, ২য় টায় হচ্ছে না। আস্তে, আস্তে ব্যর্থ হতে একটা পর্যায়ে দেখা যায় যে তার চাকরি হলো। এই যে তার চাকরি হলো, এটা হচ্ছে তার সফলতা। আর তার সফলতার পেছনে এই ছোট, ছোট অ্যাকশন, সে যে নিয়মিত পরিশ্রম করছে, সে যে নিয়মিত কনসিস্টেন্টলি কাজ করে চলেছে, সে যে নিয়ম করে প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করত, এটা হচ্ছে তার অ্যাকশন। কোনো কিছু স কোনো কিছু বা কোনো বিষয়ে সফলতা অর্জন করতে গেলে সেই বিষয়ে নিঃসন্দেহে তাকে পরিশ্রম করতে হবে, যথাযথ পরিশ্রম করতে হবে। আর সাফল্য প্রাপ্তি না হওয়া পর্যন্ত তাকে সেইটার পেছনে লেগে থাকতে হবে। তো আমাদের প্রত্যেকেরই লাইফের গোল থাকে, কিছু সফলতা আমরা নিজেরা চাই এবং সেই সফলতাগুলো অর্জনের জন্য আমাদের দৃঢ় মন মানসিকতা থাকতে হবে। সেই সফলতা অর্জন করার জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে। এই বলে আমার ভিডিও এখানেই আজকে শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।